জমে উঠেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। পিছিয়ে নেই ছোটরাও। জিকে থেকে শুরু করে স্কুলের পাঠ্য বই, আঁকার বই ছাড়াও ফেলুদা, পাণ্ডব, গোয়েন্দা সহ নানান রকমের ডিটেকটিভ গল্প আর ভূতের বইতে নজর ছোটদের। চিলড্রেন্স ফ্যামিলিয়ারে ঢুকে নানান স্বাদের বই পেয়ে বেজায় খুশি খুদেরা। হই হই করে চলছে 47তম কলকাতা বইমেলা এবং সেই কলকাতা বইমেলার মধ্যেই ছোটরাও কিন্তু নিজেদের পছন্দ মতো বই কেনার সুযোগ পাচ্ছেন, কারণ একেবারে বইমেলার মধ্যেই চলছে আরও একটা বইমেলা যাকে কিনা বলা হচ্ছে ছোটদের বইমেলা, একেবারে চিলড্রেন্স প্যাভিলিয়ন। এবং সেখানে বই ছোটদের জন্য বিভিন্ন রকমের বইয়ের সম্ভার সাজানো হয়েছে। সেখানে একদিকে যেরকম পাণ্ডব গোয়েন্দা রয়েছে, অন্যদিকে বিভিন্ন ভূতের গল্প রয়েছে, সত্যজিৎ রায়ের লেখা রয়েছে, আঁকার বই রয়েছে, বিভিন্ন রকমের কমিক্স রয়েছে, জিকের বই রয়েছে, পড়াশোনার বই রয়েছে। সব মিলিয়ে খুদেরা কিন্তু একেবারে নিজেদের জন্য একটা জায়গা পেয়ে দারুণ রকমভাবে খুশি। প্রত্যেকেই জানাচ্ছেন যে তারা কিন্তু এই যে জায়গা বা এই যে ছোটদের বইমেলা, এই যে বুক স্টল, সেখান থেকে বই কিনতে পেরে ভীষণ রকমভাবে খুশি। আমি ভূতের বই কিনতে চাই আর একটা শ্রীকৃষ্ণের বই কিনতে চাই। প্যাভিলিয়নটা কতটা গুরুত্বপূর্ণ? এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্তত মানে বইমেলা যাবো, একটা হুজুগের মধ্যে ওদের বই কেনা হয় এবং সেই বইটা পড়তে হয়, নাহলে আমি বলি সামনের বছর নিয়ে যাব না। এখন মোবাইলে হয়ে এমন হয়েছে যে মোবাইলেই গল্প দেখে নিচ্ছে, মোবাইলেই সব ইউটিউবে দেখে নিচ্ছে। এটার জন্য বাচ্চাদের তো খুবই দরকার, মানে নতুন প্রজন্মকে শেখানো। আমরা নিজেরাই আগে এত বই পড়তাম, এখন তো খুব কম পরিমাণে পড়ি না, এই মোবাইলে আমাদেরই সময় চলে যায়। সেই জন্য ওকে এনে আমরা প্রতি বছরই বলি যে এবার যদি বই কমপ্লিট না করো তাহলে আর কিনে দেবো না নেক্সট ইয়ার। দেখছি যে কোনো গল্পের বই ইংলিশের পাওয়া যায় নাকি, বা কোনো হচ্ছে স্টাডিজের বই যেমন ম্যাথস বা সায়েন্স এরকম। ইংলিশ কেন, বাংলা বই নয় কেন? মানে বাংলা কমিক্স, বাংলা গোয়েন্দা গল্প বাংলায় নয় কেন? ওই ইংলিশ আসলে ওই লাগছিল যে ইংলিশে একটা নেই, তাই জন্য। নাহলে বাংলা চাইছি। বাংলায় লেখা পড়ো? কার কার লেখা পড়েছে এখন অবধি? রবীন্দ্রনাথ ঠাকুরের পড়েছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়েছি। কোন কোন বই চোখে পড়ছে, কোন কোন বই ভালো লাগছে বেশ দেখে? আবল তাবল এইসব মানে দেখেছি, এবার দেখছি যে কিনবো। এখান থেকে তো মূলত আমার এই ক্লাস 7-এ উঠবো, তো ওই বইগুলো কেনার ইচ্ছা আছে। তো আমার এই বন্ধুর সাথে আমি আজকে এসছি, তো এখান থেকে দেখছি আমি আরও অনেক স্টল দেখেছি। অ্যাকচুয়ালি আমার অনেকগুলো বই পড়ে, যেমন সত্যজিৎ রায়, ফেলুদা। স্টলে কী কী দেখলে? এই স্টলে আপাতত আমি আমাটি ঢেকুর দেখলাম, তারপর আরও বিভিন্ন বই দেখলাম, এরকম ভূত সমগ্র। তারপরে এখানে এইসব জিকের বই, অনেক রকম বই দেখছি এখানে। স্টল থেকে মা অলরেডি নিয়েছে গুপি বাঘার একটা গল্প সিরিজ, ওটা নিচ্ছে। প্লাস আমি একটু বিষ্ণুদের ব্যাপারে বেশি পড়তে ভালো লাগে, তো বিষ্ণুর একটা বই নিচ্ছি। প্লাস জেনারেল নলেজে যেমন আমার ওই বন্ধু বললো ও যেমন নিচ্ছে, আমিও নিচ্ছি। তো আমরা একটাই বই নিচ্ছি, কারণ স্টলে একটাই যেহেতু বই আছে, তো আমরা দুজনে ওটা ভাগ করে পড়ে নেব। কারোর পছন্দ জিকের বই, কেউ কিনছে আঁকার বই। এবং একদিকে যেরকম খুদেরা যখন কেনাকাটা করছে, তাদের যারা গার্জিয়ান রয়েছেন, তাদের যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, তারাও কিন্তু বলছেন যে এই একটা উদ্যোগ কিন্তু ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ ছিল। কারণ এখনকার দিনে বাচ্চারা সাধারণত মোবাইলেই বই পড়ে নেয়। শুধুমাত্র বাচ্চারা নয়, বড়রাও মোবাইলেই বই পড়ে, পিডিএফে বই পড়ে। কিন্তু তার মধ্যেও ছোটদেরকে বইমুখী করার জন্য এই রকম একটা উদ্যোগ ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ ছিল। এবং সেই উদ্যোগ যে খুদেরা এবং অবশ্যই তাদের যারা অভিভাবক বা অভিভাবিকারা রয়েছেন, তারা যে ভীষণ রকমভাবে সাদরে মেনে নিয়েছেন, সেই ছবিটা কিন্তু স্টল জুড়ে ধরা পড়ছে। প্রত্যেকটা জায়গাতে কিন্তু একদিকে যেরকম বাচ্চারা বই দেখছেন, অন্যদিকে তাদের সঙ্গে যারা রয়েছেন তারাও কিন্তু বই পছন্দ করছেন, বই দেখছেন, এবং অবশ্যই কেনাকাটা তো চলছেই। এবং বিভিন্ন রকমের বই অবশ্যই রয়েছে। সব মিলিয়ে বইমেলার মধ্যে আরও একটা বইমেলা, এ যেন সত্যি একটা মন ভালো করে দেওয়ার জায়গা, এমনটা বলাই যায়। ক্যামেরায় কুণাল লস্করের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।